দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে হাম নিয়ে। টিকা দেওয়ার পর এখনো হাম থামেনি। তারা বলছে 24 ঘন্টা সারা দেশে 1134 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এবছর গতকাল পর্যন্ত হামে 588 জনের মৃত্যু। দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে রামিস হত্যাকাণ্ড নিয়ে। আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অভিযোগপত্র অনুযায়ী আসামি সোহেল রানা নৃশংসভাবে শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেছেন। প্রমাণ নিশ্চিত করতে শিশুটির দেহ কয়েক খণ্ড করা হয়। এসব অপরাধে আসামিকে সহযোগিতা করেন তার স্ত্রী। প্রথম আলোর আরেকটি সংবাদ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা নিয়ে। তার লিখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান। লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলার প্রতিবাদে এমন সিদ্ধান্তের খবর জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে। তাই লিখেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে কঠিন সময়ের ইঙ্গিত, জনমনে ব্যাপক কৌতূহল। সম্প্রতি প্রধানমন্ত্রী এক আলোচনা সভায় বলেছিলেন, প্রথমত আমাদের সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই নিয়ে তারা কয়েকজন বিশেষজ্ঞের মতামত নিয়েছে। ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, বাস্তবসম্মত কিছু কারণে আগামী সময়কে কঠিন বলে সতর্ক করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভূ রাজনৈতিক পরিস্থিতিও উদ্বেগের বিষয়। মোস্তফা কে উজেরি বলেছেন, সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি শক্তিশালী করা। আনোয়ার মনিরুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি অনেক বেশি জটিল। দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে, বিরোধী দলের জন্য অপেক্ষা না করার সিদ্ধান্ত সরকারি দলের। তারা বলছে, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি বক্তব্য কোট করা হয়েছে, সবার মতামত নিয়ে সংশোধনের কাজটি সম্পন্ন করতে চায় সরকার। দৈনিক যুগান্তের আরেকটি শিরোনাম আছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর পদত্যাগ নিয়ে। গতকাল পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী পদত্যাগ করেছেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। সেই বিষয়টি সংবাদে স্থান পেয়েছে। তারা বলছে, মন্ত্রণালয়ের দুর্নীতি সিন্ডিকেট ভাঙতে না পেরে তিনি পদত্যাগ করেছেন। আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে সংবাদে, অভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্রকে দায়ী করে রাঙামাটিতে বিক্ষোভ অবরোধ। দৈনিক সমাচারের প্রধান শিরোনাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে। প্রতিকারী শিরোনাম করেছে, মন্ত্রীর পদত্যাগ সরকারের অস্বস্তি। তারা বলছে, দায়িত্ব নেয়ার 3.5 মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ সরকারের জন্য অস্বস্তি তৈরি করেছে। তারা বলছে, গতকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তবে সরকার ও দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, স্থানীয় রাজনীতি, সাংগঠনিক বাস্তবতা এবং নিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তার কাজের সমন্বয় হচ্ছিল না, এ কারণে তিনি পদত্যাগ করেছেন। দৈনিক সমকালের আরেকটি শিরোনাম আছে ইউনিয়ন পরিষদ নিয়ে। তারা বলছে, 371টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষের পথে। এই প্রতিবেদনটি করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের 371টি ইউনিয়ন পরিষদের মেয়াদ আগামী 11 জুলাই শেষ হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এই অবস্থায় স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানে জনপ্রতিনিধির বিকল্প নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা জরুরি। দৈনিক সমকালের আরেকটি শিরোনাম আছে, বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। তারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি গতকাল মারা যান। 60-এর দশকে ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, 69-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসৈনিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বয়স হয়েছিল 83 বছর। দৈনিক কালের কণ্ঠর প্রধান শিরোনাম, মন্দায় আক্রান্ত শিল্প, বাজেটে স্বস্তি চান উদ্যোক্তারা। প্রতিবেদনটিতে শিল্প খাতে মন্দার কারণ হিসেবে যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে উচ্চ সুধার, কাঁচামালের সংকট, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত, বেসরকারি খাত রুগ্ন হলে থমকে যায় প্রবৃদ্ধি। একজন অর্থনীতিবিদের মন্তব্য নেওয়া হচ্ছে, ডক্টর মুস্তফা কে মুজিরি বলেছেন, বাজারে যদি বিনিয়োগ বান্ধব নীতি ও কার্যকর পদক্ষেপ না থাকে তবে স্থবির হয়ে থাকা অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব হবে না। কালে কণ্ঠের দ্বিতীয় প্রতিবেদনটি প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে নিয়ে করা হয়েছে। বলা হয়েছে, বিদায় বীর নেতা তোফায়েল। কালে কণ্ঠের আরেকটি প্রতিবেদন, ওষুধ শিল্পের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী সচিবালয় অফিস করেছেন। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী কালকে ওষুধ শিল্প নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। আলোচনায় দেশের ওষুধ শিল্পকে দীর্ঘমেয়াদে টেকসই ও প্রতিযোগিতামূলক করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দৈনিক আমার দেশ আজকে প্রধান শিরোনাম করেছে ইসলামী ব্যাংক নিয়ে। তারা বলছে, গ্রাহকদের উপর পুলিশের হামলায় দিলকুশা রণক্ষেত্র। নিউজটি করা হয়েছে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে। ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে প্রতিবাদ এবং বিক্ষোভ হয় মতিঝিলে। ব্যাংকে আসতে পারেননি চেয়ারম্যান, সিদ্ধান্ত পরিবর্তন হবে না বাংলাদেশ ব্যাংক। রাত 10টায় পর্ষদের সভা, এমডির পদত্যাগ। দৈনিক আমার দেশ তাদের দ্বিতীয় শিরোনাম করেছে হাম নিয়ে। তারা বলছে, হামের প্রকোপে উন্মোচিত স্বাস্থ্য খাতের দুর্বলতা, আইসিইউ নেই 19 জেলার সরকারি হাসপাতালে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হাম, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়ছে। শয্যা সংকটে মারা যাচ্ছে কোমলমতি শিশুরা, অসহায় মা বাবা। দেশে 1620 আইসিইউ শয্যার 10% অচল।
দৈনিক কালবেলার কয়েকটি শিরোনাম আছে, তার মধ্যে বই নিয়ে এক বিশেষ প্রতিবেদন করেছে তারা। কালবেলা বলছে, ঘুষ দিলে নিম্নমানের বই হয়ে যায় মানসম্মত। তার এখানে বলছে, মান যাচাইয়ের দায়িত্বে যারা তারাই অনিয়মের সহযোগী। কাগজে টন প্রতি কমিশন, কোটি টাকার অদৃশ্য বাণিজ্য, কম টাকায় কাজ, প্রশ্নের মুখে মান যাচাই প্রক্রিয়া, ঘুষের বিনিময়ে মেলে মানসম্মত বইয়ের ছাড়পত্র। মান নিশ্চিতে এবার পিএলআই করবে এনসিটিবি। কালবেলা প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে একটি রিপোর্ট করেছে। তারা বলছে, মালয়েশিয়াতে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর। এরপর তারা লিখছে, মালয়েশিয়ার পর ভারত না চীন আগে যাবে নির্ধারণ হয়নি। কালবেলার আরেকটি নিউজ আছে, ডোবার পাশে বসলে মশা নিধনের উপায় বের হবে। প্রতিবেদনটি বলা হয়েছে, চট্টগ্রাম নগরের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা সমালোচনা চলছে। মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ 5 কর্মকর্তা। তবে তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী প্রেস উইং গতকাল সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।